আর সর্বরাতার সামনে এটাও ফজিলতর রায়তিটা দিনের রোজা রাখতা, রাইত আবাদত করতা, জিয়ারত করতা, সিন্নি কোনো অবস্থায় বাদ নাই, কোনো মানা নাই, হালাল জায়েজ খাম এটা সিন্নি যত মনে করুক কোনো বাধা নাই। আর জানা করছি হয় রুটি সিন্নি করতে আপনি বললে যান, কোনো অসুবিধা নেই, কেউ না করতে। এরপরে জিয়ারতর হতা সবরত জিয়ারত তো এটা দলিল দ্বারা সাব্যস্ত আছে। আমি বলছি জিয়ারত করতে সময় আপনার মা বাবার লাগিয়ে দোয়া করুক, আত্মীয় স্বজনের লাগিয়ে দোয়া করুক, ই কবরস্থানের যা মর্দেগান মুমিন মুমিনাত সংসারার লাগি দোয়া করুক, এমনকি আল্লাহর হাবিবর তামাম উম্মত মরহুমার লাগি মগফিরত দোয়া করুক। গিয়ে আপনার মুর্দার সব কমতো না, আল্লাহ করে। আর আল্লাহ তো সব নেক খামর বদলা দিন, আংশিক দিন দুনিয়াত আর পুরা দিন আখিরাত আছে। ওজন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এরপরে আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা সুরা সুরা বদলা তোমরা দেওয়াইব কিয়ামত। সুরা বদলা আল্লাহ কিয়ামত দিবা। এর মাঝে বুঝা যায় কিছু আংশিক নেক কামর, কিছু আংশিক মানুষের দুনিয়াতেও পাইয়া যায়। জালিম মানুষের জুলুম সিতম করে দুনিয়ার থাকতে সময় মরবার আগে বেইজ্জত বেহুরমতি দুনিয়া থেকে যায়। কিছু একটা ইজ্জতি মানুষ আছে জুলুম সিতমর কারণে বেইজ্জতি হয়ে যায়। আর আল্লাহর হতে সামনেওয়ালা সৎ মানুষ দরিদ্র হইতে পারে, কিন্তু আল্লাহ তারে দুনিয়াতেও ইজ্জত দিন, আখিরাতেও ইজ্জত দিন। নেকির ফল আওলাদেও বিশ্বাস করেন না। নেককার মানুষের নেকির ফল আওলাদে ভোগ করে। দুনিয়াতে তো আমরা দেখি যে একজন সৎপথে চলটা একজন মানুষ, পালা মানুষ, এর আওলাদ মরি গেছে, কিন্তু এর নাতি পন্থীরে মাঝে হইলে মায়া করে আসা নাই। কোনো জালিমর কোনো ডাকাইতর নাতি পন্থীরে হইলে মাত্র চায় না, ঘৃণার সহিত চায়। এটা বুঝে দুনিয়াতে গিয়ে বেইজ্জত হরিয়া গেছে তার আল্লাহ। কোরআন শরীফেই বুঝে যাবে নেকির ফল আওলাদে ভোগ করে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে, বিশদভাবে আছে। তো এক জায়গাত গেলা, এক গাঁত, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযাইফুহুমা। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে এক গাঁত গিয়া ফসিলা। ও গাঁর মানুষের কাছে খাদ্য চাইলা। ফাআবাউ আন ইউযাইফুহুমা, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, কোনটা দিল না জানতাম। فوجدا فيها جدارا يريد أن ينقض فقامه। কোনো দুইজনে ফেলে এক দেওয়ার এখানো গাত ফুড়ি যায়। খিজির আলাইহিস সালামে ওটারে ঠিক করে লইলাম। মুসা আলাইহিস সালামের তো গুসা রয়েছে ভিতরে, গাঁর মানুষে খানি দিছেন না, আর দেওয়ার মানতাই ঠিক হইল। আল্লাহ উল্লেখ করছেন কোরআন শরীফে, তাই কইছিল লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে তার কাছ থেকে মজুরি লইতে পারলাম, খাইতে দিল না, ফ্রি দেওয়ার ঠিক হইল। আল্লাহ দেওয়ারও রহস্য কোন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة
وكان تحته كنز لهما وكان أبوهما صالحا আল্লাহ দেওয়ার রহস্য দেওয়ার আছে দুই এতিম বাচ্চা وكان تحته كنز لهما আর দিয়ে হওয়ার সম্পদ ছিল দেওয়ার নিচে দেওয়ার পড়ে গেলে তো তোলার মাল আর এই মাটি নিয়ে এটা বড়ই এটা অন্য আয়াত আছে তো এটা এতিম বাচ্চা এতিম কইতে সময় অনেকে বুঝই নাই কথা এতিমর বয়স হইল এতিম হইল ও ছেলে বা মেয়ে যে নাবালিক আর ও অবস্থায় তার বাপ মরে গেছে মা না বাপ তখন ই ফুয়া বা ফুড়ি এতিম আবার বালিক হয়ে যাওয়ার সময় আর এতিম থাকতো না বুঝছেন কথা নাইলে তো সারা 70-80 বছর মুরব্বী হবর বড় সবর এতিমানা ভর্তি হইতে পারলাম বড় মানুষ দেখলে ভর্তি বলে না এতিমর একটা বয়স আছে নির্দিষ্ট বয়স বালির হওয়ার পরে আর এতিম নইলে তো সারা বয়স্ক মানুষ সব এতিমানা হারিয়ে গেল না ঠিক নেই আল্লাহ নিজে দুই এতিমর সম্পদ এই দেওয়ার নিচে وكان أبوهما صالحا ইদিও এতিম বাচ্চা তোর বাপ আসলা নেককার সর্বসম্মতিক্রমে সব তফসির লেখনীয় এতে বোঝা যায় যে নেককার মানুষের আওলাদে নেকির ফল ভোগ করে আল্লাহ তুই দেওয়ার ঠিক করেন কারণ ভিতরে কানা আবুহুমা সালিহা ইদিও বাচ্চার বাপ আসলা নেককার বুঝছেন এখন ইদিও হুয়ার বাপ আসলা নেককার আরবি ভাষায় আগুন শব্দ হয় বাপ রে নাকি দেখ আমরা বলি বাপ দাদা ফইল দাদা ইত্যাদি তারা বাপ দাদা ফইল দাদা উফরুল দা আছে সারারে তারা আগুন হয় এর বহু বচন হইল আবা বাপ হল বুঝছেন এই শব্দের মাঝে বাপ দাদা সব হামায় এমনকি চাষাও হামায় তফসির আছে এই দুই এতিম বাচ্চার 7 চিড়িয়াঘর এক দাদা তারার বাসায় বাবা তারার 7 চিড়িয়াঘর বাবা আমরার বাসায় দাদা আসলা নেককার হেন নেকির ফলে পরবর্তীকার আলমে তানা আওলাদর 7 চিড়ি ফলর আওলাদর মারলে আল্লাহ হেফাজত করছো এটার তলে কিতা আছে সম্পদ ইবনে কাসিরে এক রিওয়ায়াত আছে এটার তলে ইলম আছে এক রিওয়ায়াত আছে এটার তলে দন আছে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি দুইটারে একত্র করিয়া বলছেন যে দনও আছে আর সম্পদও আছে মানে ওইটার নিচে আছিল এক সোনার তক্তা ওটার মাঝে ইলম লেখা আছিল সুবহানাল্লাহ এটার মাঝে লেখা আছিল আজিবতু লিমান আয়কানা বিল মাউত কাইফা ইয়াফরাহু আজিবতু লিমান আয়কানা বিদ দুনিয়া ওয়া তাকাল্লুবিহা কাইফা ইয়াতমাইন্নু আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে মুসা আলাইহিস সালামের জমানা আর ও জমানাতে গিয়ে 7 চিড়িয়াঘর সোনার তক্তা ওটার মাঝেও কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়া গেল কোরআন শরীফ থেকে আল্লাহ কানা আবুহুমা সালিহা তারা দিয়ে 3 ফুয়ার বাপ আসলা নেককার
দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বুঝলাম মাসগুলোর মধ্যে কোনো মাসে আল্লাহ ও মর্যাদা দিয়েছেন জন্ম রমজান শরীফের মাস আলোচনা করলাম। মাত্র হাজিরিন, আমরা যে জীবন, যেটা জীবন তো বাড়তি হয়, কারণ রুহর জগৎ বহুত লম্বা টাইম আসলাম, মৃত্যুর পর থেকে আরো জগৎ যাইনি। যদিও এটারে দুই ভাগে ভাগ করা হয়, আলমে বরজখ কিয়ামতের আগ পর্যন্ত, আর এরপরে তো কিয়ামত হাসর নাসর। তবে যে মানুষ মারা গেল, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মারা গেল তার কিয়ামত আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের বিষয়ে বড় খান্দিতা। মানুষের জায়গায় যে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের আলোচনা হলেন, দুজখের আলোচনা হলেন, কিন্তু ইলা খান্দন না, কবরের ব্যাপারে আপনি অত খান্দন করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দেন যে হুয়া আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হইল আখিরাতের মঞ্জিল, হল মদর ফেলা মঞ্জিল। যে ব্যক্তির লাগি এই মঞ্জিল আসান হইব, তার লাগি এর পরবর্তী মঞ্জিল হল আরো আসান হইব। আর যে ব্যক্তির লাগি এই মঞ্জিল কঠিন হইব, তার পরবর্তী মঞ্জিল হল আরো কঠিন হইব। মাত্র মহাজিন যে কথা আসলাম, আল্লাহ ফজিলত দিয়েছেন রমজান শরীফের, দিছেন নি না? আর সবে বরাত কিতা কিতা কর্তা হয়েছে, দলিল দ্বারা সাব্যস্ত। রোজাও রাখুন যান, জিয়ারতও করেন যান, সারা রাত ইবাদত করেন যান, ইস্তেগফার করেন যান। আর আস্তে রোজা যে আমরা রাখি, রোজা যে রাখি, শুভে সাথী কইবার আগে আমরা শেষ চাইরি সূর্যাস্তর আগ পর্যন্ত একটা আবাদতের মাঝে থাকি হবে, একটা রোজা এক আবাদত না। তবে অন্য উম্মত লাহান আল্লাহ আমরা কঠিন করছেন না, উম্মতে মোহাম্মদ দিলে আমরা মারতাম উত্তম পারি নাকি? মাতবার অনুমতি উম্মতে মোহাম্মদীরা আছে, প্রয়োজনীয় মারতাম। ওখান তারা মানুষও খেয়াল রাখেন, আমি একটা আবাদতের মাঝে আছি। এমত অবস্থায় একটা মানুষ আছে না, রোজা মাস যেমন তার গিল্লার বাসর দরজা খুলে যায়। গিল্লাকের মানুষ রোজা মাস আইলে যেমন গিল্লার গুদামের দরজা খুব বড় থাকে, এখানে ওপেন হয়ে যায়, কোনো খাম নাই, খামও করা যায় না, রোজা খাম করা যায় না, হেরা নাই। তার কিতা ওরা বুঝে গিল্লা ইয়া কবিরা গুণা নানি গিল্লা এবাদতের ভিতরে থাকিয়া কবিরা গুণা করে। যদি রোজা ফরজ আদায় হয়ে যাব, সব পাইত। কত বড় আম্ম হতে পারে যে আমি একটা এবাদতের ভিতরে আছি, এর মাঝে গিল্লাগি করতে পারে বেফায়দা মাতে। যদি এই মাসও এবাদত ধরে, আগে দলিল দিয়ে বুঝাইছি, মাসও এবাদত সব আল্লাহ বাড়াইয়া দেন। একটা হরফ তিলাওয়াত করলে দোষ নাকি, কিন্তু রমজানও যেহেতু আল্লাহ সব বাড়াইয়া দেন, তাইলে তো কত সব আল্লাহ নাকি? রমজানও গিল্লা থেকে বাঁচিয়ে তখন নাকি মিজাজ রে ঠিক রাখুন যায়। মাসাল্লাহ বেটা গেছে গিয়ে মাছ দাম করতে সময় এমন জাত গালাগালি করতে খান্দার হিন্দু বেটা হতে কি আবার দেলারে বই বেটা রোজা বা
কিতা বোঝা গেল হিন্দু বেড়ায় বুঝা গেল যে মুসলমান ইতে রোজারা হলে পাগল হয়েছে না হলে মানে ইসলামরে আমি বেশ সুন্দর করিয়া দেখাইতাম আপনার সুন্দর করিয়া বেশ সুন্দর করতে হয় ঠিক না কিন্তু আপনি যদি রমজান ধৈর্য সহকারে বিকালে তো বাজার বাজার করি আমরা আসর বাদে এই সময় ফেট খালি এলে গুসা বাড়ি যায় মিজাজ খারাপ হয়ে যায় রোজার দোকানে মাইল লাগাইলে ফুড়ালাম ফুড়া মারাত্মক অবস্থা আর গরো যত দ্রবার যত ফটোয়া আমরা দেখলাম আমিও তো বড় মাত্রাটা প্রিন্সিপাল দেখা যায় এটা ছাড়াছাড়ি বেশি রোজা মাস ওখানে উভাসী রাগ আর এর লগে হাদিসরি নাই ইংলিশে তার দল বল হাঁটায় আর এ খবর লয় কি কিতাব করছে এগিয়েও হতা করছে মা ফালতার সাইয়ান কিতাব করছে বুঝছি আর ওকে হতা করছে মা ফালতার সাইয়ান এটা কোনো কাম নেই এগিয়ে হয় আমি গেছিলাম গিয়া জামাইপুর মাঝে দরবার লাগিয়ে দিয়েছিলাম কত সময় আইছি না আলো গেছি না যত সময় দুইজনটা আলাদা না করছি মানে তালাক না হওয়ার মতো আসলাম ওখানে তো করো বিবি সাবানির লোক দরবারের সময় যদি শয়তান থাকে রোজাত ও বুঝিলেন যান যে তার উদ্দেশ্য খারাপ আল্লাহ হয়েছেন ইন্না শয়তান লিল ইনসানি আদুউম মুবিন শয়তান খোলা দুশমন সর্বক্ষেত্রে আমরা বিভ্রান্ত করতে চাই শয়তান আচ্ছা না সর্বক্ষেত্রে চাই শয়তানে আমরা বিভ্রান্ত করতো গোর ভাঙ্গাইত আচ্ছা না তো রমজান শরীফও কিতা কইলাম এই বড় ফজিলতর মাস আর সরবরাতার সামনে এটাও ফজিলতর রায়তিটা দিনও রোজা রাখতা রাইত আবাদত করতা জিয়ারত করতা সিন্নি কোনো অবস্থায় বাদ নাই কোনো মানা নাই হালাল জায়েজ খাওয়া মিঠে সিন্নি যত মনে অপরোক্ষ কোনো বাধা নাই আর জানা আপত্তি হয় রুটি সিন্নি করতে আপনি বললে যান কোনো অসুবিধা নেই কেউ না করতে আর যদি আল্লাহ বিল্লাহ হলেন আল্লাহর কাছে ইস্তেগফার হলেন অগণিত অসংখ্য মানুষ এই রাইত আল্লাহ মাফ করে দেব আর বাড়াল টান লাগে না মানুষের বিভ্রান্ত না করিয়া তাই লেফট হ্যান্ড দিয়ে দরজা লাগাইয়া ঘুমাইতে হবে দিও বাই ভাইলে না সব আর ইবা ভাইলে না সিন্নি সিন্নি তো সারা রাইত কোনো বাদ জিনিস তো নয় সারা রাইতেও মসজিদে মানুষের সিন্নি হয়েছে কেউ আল্লাহ পাঠায় কবিতা পাঠায় রুটি পাঠায় ঠিক না